হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত ড্র উইথ মিঠু চ্যানেলে। তো আমরা ড্রয়িং সম্পর্কে আজকের এই ভিডিওতে শিখব কিভাবে লাইটিং এবং অ্যাঙ্গেলকে ইউজ করে আমরা শ্যাডোজ তৈরি করতে পারি। তো প্রথমে তোমাদের কাছে যে শেডিং থাকবে 2B বা HB পেন্সিল দিয়ে তোমরা তোমাদের নোজ বা কোনো একটা দেখবে যেটা একটা লাইন আছে, সেই লাইনটির নিচের দিকের ভাগটি যেখানে আলো অল্প পৌঁছায় বা আলো পৌঁছায় না, সেই জায়গাতে তোমাদেরকে হালকা করে শেডিং করে নিতে হবে। যেমনটা আমি করছি এই ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক তেমনটাই তোমাদেরকে হালকা করে শেডিং করে নিতে হবে। শেডিং করার পর তোমাদেরকে দেখতে হবে কোন অ্যাঙ্গেল থেকে লাইটটা আসছে। যদি লাইটটা ওপর থেকে আসে তাহলে তার নিচের দিকের এরিয়াগুলোকে হালকা শেডিং করে কালো করে দিতে হবে। প্রথমে তোমাদেরকে সবথেকে লাইটেস্ট পেন্সিল শেডিং ইউজ করতে হবে। যেমন আমি এক্ষেত্রে ইউজ করছি 2B পেন্সিল। 2B পেন্সিল ইউজ করার কারণ হলো যে আমার যদি এখানে লাইট কম লাগে তাহলে আমি এই 2B পেন্সিলে রেখে দিতে পারবো। কিন্তু যদি আমার মনে হয় যে না আমার একটু লাইট বেশি ডার্ক লাগবে, তাহলে আমি 2B পেন্সিলটিকে হালকা চেপে হালকা প্রেস করে সেটি দিয়ে শেডিং করব। তারপর যদি আমি বুঝতে পারি যে না 2B পেন্সিল থেকেও আর একটু ডার্ক লাগবে, তখন আমি 4B বা 6B পেন্সিল ইউজ করব। তো এক্ষেত্রে আমি 2B পেন্সিল ইউজ করেছি। এটা আমি একটি তুলির মাধ্যমে ব্লেন্ডিং করে রাখবো যাতে জায়গাটি একটু স্মুদিং হয়ে যায় এবং একটু রিয়েলিস্টিক ফিল আসে। এটা ব্লেন্ডিং সব জায়গায় হালকা হালকা করে রাখবো। মনে রাখবে ব্লেন্ডিং করার সময় চারিদিকে ছড়িয়ে দিবে না, একদম ঠিক জায়গায় ব্লেন্ডিং করবে। তারপর একটু ডার্ক শেডিংয়ের পেন্সিল নিতে হবে, যেমন 4B বা 6B। এক্ষেত্রে আমি 4B ইউজ করছি। তো যেটা আউটলাইন আছে সেই আউটলাইনের নিচে আমি একটু ডার্ক শেডিং দিয়ে দিচ্ছি যাতে একটু রিয়েলিস্টিক ফিল হয়। তো যেহেতু নাকের নিচের সাইডে আলো পৌঁছাতে পারে না, সেই জায়গায় আমাকে একটু ডার্ক লেআউট করতে হবে। তো ডার্ক লেআউট করার জন্য আমি একটু ডার্ক শেডিংস পেন্সিল ইউজ করছি এক্ষেত্রে। এবং এই যে আমাদের এই জায়গাতে একটু শ্যাডো বেশি পড়ে, সেই জন্য আমি একটু শেডিংস করে এটাকে একটু ডার্ক করে দিচ্ছি। ডার্ক হয়ে যাওয়ার পর এর সাইডে দেখে নিতে হবে রেফারেন্স অনুযায়ী কোথায় কোথায় আলো পৌঁছাচ্ছে এবং কোথায় কোথায় আলো পৌঁছাচ্ছে না, সেই অনুযায়ী তোমাদেরকে শেডিংস করতে হবে। শেডিংসটা হালকা হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা শার্প পেন্সিল দিয়ে আউটলাইনগুলিকে ড্র করতে হবে এবং শেষের দিকে ব্রাশ দিয়ে পুরো জায়গাটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। তাহলেই দেখতে পাবে একটু রিয়েলিস্টিক ফিল আসবে ফটোটার মধ্যে। এই ধরনের ড্রয়িং টিপস পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ড্রয়িং উইথ মিঠু চ্যানেলটিকে।